হচ্ছে আমাদের অপ অ্যাম্পের আইসি, ঠিক আছে। এখানে একটা ছোট্ট, এখানে একটা স্পট মতন দেখতে পাচ্ছি এই সাইডে, একদম ছোট্ট একটা স্পট লেফট সাইডে, ঠিক আছে। এই লেফট সাইডে যেখানে স্পটটা দেখতে পাবে, সেই স্পটের রাইট সাইড থেকে লেগের কাউন্ট শুরু হয়, ঠিক আছে। এই স্পটের রাইট সাইডের লেগটাকে আমরা 1 নাম্বার লেগ বলি। তাহলে 1 2 3 4, এই দিক থেকে 5 6 7 8, এই হচ্ছে টোটাল 8টা লেগ আমাদের অপ অ্যাম্পের, ঠিক আছে। যেখানে এই যে সিম্বলটা আছে ছোট্ট একটা এরকম এরকম দেখতে হচ্ছে আমাদের এই রকম সিম্বলটা, ঠিক আছে, এই যে এইখানে, ঠিক আছে। তাহলে এই সিম্বলের এই সাইড থেকে 1 নাম্বার লেগ, 2 নাম্বার লেগ, 3 নাম্বার লেগ, 4 নাম্বার লেগ, 5 6 7 8। এবার কানেকশান কীভাবে দিব? কানেকশানটা দিব হচ্ছে এখানে, এখানে 1 নাম্বার যে লেগটা আছে, 1 নাম্বার লেগটাকে আমরা বলি অফসেট নাল। তো আপাতত এই প্র্যাকটিক্যালে 1 নাম্বার লেগে আমরা কোনো কানেকশান দিচ্ছি না, ঠিক আছে। আর একটা লেগ আছে যেটা 5 নাম্বার লেগ, সেটাকেও আমরা বলছি অফসেট নাল, ওখানেও আমরা আপাতত এখানে কোনো কানেকশান দেবো না, ঠিক আছে। 2 নাম্বার লেগ যেটা, সেটা আমাদের ইনভার্টিং ইনপুটটা ওখানে আমরা দেবো। 3 নাম্বার লেগে নন ইনভার্টিং ইনপুট অ্যাপ্লাই হয়। 4 নাম্বার লেগ যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সাপ্লাইয়ের সাথে যুক্ত। 6 নাম্বার লেগটা চলে গেল আউটপুট ভোল্টেজে। 7 নাম্বার লেগে দেবো পজিটিভ সাপ্লাই। 8 নাম্বার লেগকে আবার কোনো কানেকশান দেবো না। তাহলে বেসিক্যালি এই প্র্যাকটিক্যালটা করার সময় 1 5 8 এই 3টে লেগে আমরা আপাতত কোনো কানেকশান দিচ্ছি না। যদি আমরা ইনভার্টিং ইনপুটের প্র্যাকটিক্যালটা করি, তাহলে 2 নাম্বার লেগে ইনপুট ভোল্টেজটা দেবো, 3 নাম্বারটাকে গ্রাউন্ড করে দেবো, 6 নাম্বারটাকে নিয়ে যাবো আউটপুট ভোল্টেজে, আর 4-এ দেবো মাইনাস, আর 7-এ দেবো হচ্ছে প্লাস সাপ্লাই, ঠিক আছে। তো এইরকম দেখতে হবে হচ্ছে আমাদের সার্কিটটা, ঠিক আছে। যেখানে 2 নাম্বার যে লেগটা আছে সেখানে তুমি একটা রেজিস্ট্যান্স লাগাবে 2 নাম্বার লেগে, ঠিক আছে। আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে RF, এটাকে বলছি ফিডব্যাক রেজিস্ট্যান্স, যেটা আউটপুট ভোল্টেজ থেকে, মানে আউটপুটের এই যে লেগটা, আউটপুট লেগ থেকে RF হয়ে ফিডব্যাক হয়ে আবার দেখো ইনপুট লেগে আসছে, ওই জন্য এটাকে বলা হয় ফিডব্যাক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার এই R1 হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, RFকে জেনারেলি বলা হয় আউটপুট রেজিস্ট্যান্স বা ফিডব্যাক রেজিস্ট্যান্স। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে, তাই 2 নাম্বার লেগে আমরা দিচ্ছি ইনপুট, আর 3 নাম্বার লেগটাকে করছি আমরা গ্রাউন্ড, ঠিক আছে। আর 4 নাম্বারে দিচ্ছি হচ্ছে আমাদের নেগেটিভ সাপ্লাই, 7 নাম্বারে দিচ্ছি পজিটিভ সাপ্লাই, আর 6 নাম্বার থেকে পাচ্ছি আমরা আউটপুট। তাহলে ভোল্টেজ গেইন কত পাবো? ভোল্টেজ গেইন তাহলে পাবো হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ঠিক আছে। যেহেতু ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখা যায় যে এই ভ্যালুটা হয়, মানে এটাও ক্যালকুলেশনের পরে আসে আর কি, যে আরএফের মানে এভি যেটা ভোল্টেজ গেইন, তার ভ্যালু হচ্ছে -RF/R1। RF কী ছিল আমাদের? এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্স, R1 হচ্ছে এই যে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের রেশিও হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন। আগে অবভিয়াসলি মাইনাস সাইন, কারণ এটা আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হচ্ছে। তো এই প্র্যাকটিক্যালে আমরা দেখব যে এই যে VO/VI মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, মানে যে ভোল্টেজ গেইন যেটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, সেটা এই প্র্যাকটিক্যাল ভ্যালু মানে -RF/R1 এদের মধ্যে কতটা সাদৃশ্য আছে, মানে কতটা সিমিলার আসছে। আর তারপরে আমরা একটা ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের গ্রাফ ড্র করব। ওই গ্রাফের স্লোপ থেকেও আমরা ভ্যালুটা বের করব ভোল্টেজ গেইনের, এবং এই 3টে ভ্যালু কতটা সিমিলার সেটা আমরা চেক করব।